এঁচোড় খেতে আমরা কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করি। আজকে আমি আপনাদের যেইভাবে এঁচোড় বানিয়ে দেখাবো, এইভাবে যদি আপনারা এঁচোড় বানান, মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই এঁচোড়ের রেসিপিটা শুধু যে ভাত দিয়ে খেতে ভালো লাগে এমনটা নয়, রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি দুটো আলু। আলুগুলোকে প্রথমে কেটে নেব। এঁচোড়গুলো যেহেতু একটু বড় করে কেটেছি, আলুটাকেও আমি একটু বড় টুকরো করে কেটে নেব। তবে আপনারা যদি এঁচোড়টা ছোট করে কাটেন, সেক্ষেত্রে এই আলুগুলোকে ছোট করে কেটে নিতে পারেন। এঁচোড় আর আলু যদি একই রকম সাইজ করে কাটা হয় তাহলে রান্না করতে সুবিধে হয়। আলু যদি ছোট হয়ে যায়, অনেক সময় কি হয়, এঁচোড়টা সেদ্ধ হয় না আর আলুটা একদম গলে যায়। তাই দুটোকে সমান মাপের করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখানে যেহেতু আমি এঁচোড়টাকে বড় রেখেছি, তাই আলুগুলোকে বড় বড় করে কেটে নিচ্ছি। আর আলুর পরিমাণটা আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে কি হয়, আলুগুলো কালো হয়ে যায় না। তাই দেখুন একটা বাটিতে আমি ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি দেখুন এঁচোড়। আমি এঁচোড়গুলোকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত এঁচোড়গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে একটা কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন এতে দিয়ে দেব সমস্ত এঁচোড়গুলো। সমস্ত এঁচোড়গুলোকে লবণ আর হলুদ জলে দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই এঁচোড়টা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হবে না। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে কি হবে, কড়াইয়ের গায়ে এঁচোড়ের যে কষটা থাকে সেটা লেগে কড়াইয়ে দাগ হয়ে যাবে না। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর থেকে যদি বেশি সেদ্ধ হয়, এঁচোড় গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন অন্যদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা সমস্ত আলুগুলোকে। সমস্ত আলুগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা একটু ভালো করে ভাজা হলে তাহলেই কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন এঁচোড়টা। এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এঁচোড়টাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লোতে করে এঁচোড়টাকে হতে দেব। যতক্ষণ এই এঁচোড়টা হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। অন্যদিকে দেখুন এঁচোড়টাও প্রায় আমার ভাজা হয়ে গেছে। খুব লাল কড়া করে ভাজার প্রয়োজন নেই। এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত এঁচোড়গুলোকেই তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি 3টে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা। মশলাটাকে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই মশলাটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখব এটা অর্ধেকটা কষানো হয়ে গেছে, সেই সময় এখানে দিয়ে দিতে হবে টমেটো। আমি দুটো ছোট সাইজের টমেটোকে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে
কেটে নিয়েছি, কেটে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিলাম 1 চামচ লবণ। সমস্ত কিছুকে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এই মশলাটাকে কষাতে হবে। যদি হাইতে করে কষানো হয় তাহলে অনেক ক্ষেত্রে কি হয়, কষানোটা ভালো হয় না। গ্যাসের ফ্লেমটা যতটা সম্ভব লো টু মিডিয়ামে রেখে কষানোর চেষ্টা করবেন। ততক্ষণ এটাকে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এর থেকে তেলটা আলাদা হয়ে চলে আসছে। সেই সময় অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে মশলাটাকে কষালে তবেই কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়গুলো। এঁচোড় আর আলুকেই মশলার সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে এঁচোড়টা আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে। এতে কি হবে, মশলাটা এঁচোড় আর আলুর গায়ে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দেখুন, আমি খুব ভালো মতো এঁচোড়ের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। আমি আলুটা আর এঁচোড়টা মশলার সঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এই রকমভাবেই কষিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দেব আমি জল। আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। তবে এঁচোড় সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জলটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আর আমি দেখে নিচ্ছি সব কিছু ভালো মতো সেদ্ধ হয়েছে নাকি। সব কিছুই ভালো মতো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আর অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে ঝোলটাকে আর কিছুটা আমি শুকিয়ে নেব। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব অল্প ঘি। ঘিটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঘিটাকে দিয়ে অনেকক্ষণ সময় ধরে ফোটানোর প্রয়োজন নেই। খুব ভালো করে ঘিটাকে দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, ঘিটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।